নির্বাচন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেন জামায়াত আমির। এদিকে এখন যুদ্ধ সমাবেশ মিছিলের নয়, সাইবার যুদ্ধ বললেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো, ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেন জামায়াত আমির। জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও ভোটার তালিকা হালনাগাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, যে যুব সমাজের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে তাদের সবাইকে অবশ্যই এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। তবে দলের শীর্ষ পর্যায়ের এক নেতার মুখে ভিন্ন কথা। গত 29শে নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক অনুষ্ঠানে জামায়াত ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেছিলেন, আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন। এটা যদি না হয় তাহলে এই নির্বাচন তো নির্বাচন হবে না। কিন্তু নায়েবে আমিরের বক্তব্যের 2 সপ্তাহের মাথায় জামায়াত আমির অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেন। জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক দুটি বিষয় অঙ্গাঙ্গিকভাবে জড়িত। একটি হচ্ছে রাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে অতীতের সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলোকে পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলোকে। তিনি বলেন, নিশ্চয়ই সবাই একমত হবেন। গত 3টি নির্বাচনে ভোট বর্জন, ভোট না হওয়ার কারণে দেশে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। অসংখ্য তরুণ তরুণীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু ভোটার হওয়ার আগ্রহই তারা অন্তরে ধারণ করতে না। পাশাপাশি এবারের এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সবাই একসঙ্গে যুদ্ধ করেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। শফিকুল রহমান বলেন, প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে দূতাবাসের মাধ্যমে সরকারকে উদ্যোগ নিতে হবে। শুধু ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার জন্য একজন নাগরিকের দেশে আসার প্রয়োজন নেই। বর্তমান আধুনিক প্রযুক্তি যুগে এখানে থেকেই তা সম্ভব। আমরা এও দাবি জানাই, তাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন সম্পন্ন করা হয়। এখন যুদ্ধ সমাবেশ মিছিলের নয়, সাইবার যুদ্ধ বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলের নয়, সাইবার যুদ্ধ। এজন্য তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টদের কাছে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বিএনপি। আর রক্তপাত প্রতিহিংসা নয়, সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের। তিনি বলেন, 5ই আগস্টের পর বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে বলে ভারত সারা বিশ্বে অপপ্রচার চালিয়েছে। আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। আওয়ামী লীগ ভয়েস রাজত্ব সৃষ্টি করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনেকে আশা ছেড়ে দিলেও বিএনপি কখনো বসে থাকেনি। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ নতুন স্বপ্নের লক্ষ্যে 31 দফা ঘোষণা করা হয়েছিল। ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে জানার আগ্রহ বেড়েছে। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আসছে এই ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কবে ফিরবেন সে ব্যাপারে এখনো নিশ্চিত কোনো দিনক্ষণ পাওয়া যায়নি। তারেক রহমানের বিরুদ্ধে যে 5টি মামলায় সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন, বাকি 4টি মামলা বিচারাধীন রয়েছে। দ্রুততম সময়ে এসব মামলায় খালাস পেলে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা হয়েছে। তবে দলটির অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখ এখনো সুনির্দিষ্ট হয়নি। তার দেশে ফেরার ইস্যুটি একদিকে যেমন আইনি দিক রয়েছে, অন্যদিকে এটি রাজনৈতিক বিষয় বলে মনে করেছেন কেউ কেউ। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখন বিদেশে যেতে পারেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন, এ ব্যাপারে লন্ডনে সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে কিছুটা স্পষ্ট হতে পারে বলেও অনেকে ধারণা করছেন। দেশে ফেরার কথা রয়েছে বিএনপি মহাসচিবের, তবে তারেক রহমানের দেশে ফেরার পথ প্রশস্ত হচ্ছে জানিয়ে তার আইনজীবীরা বলছেন, সাজা হওয়া 4টি মামলা সহ 39টির মতো মামলা আইনি প্রক্রিয়া নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া ওনার আরো কিছু আইনি জটিলতা রয়েছে,
এগুলো শেষ করে দেশে যাবেন। জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে আসার কথা রয়েছে। ম্যাডামকে তো প্রথম রিসিভ করতে হবে, তার চিকিৎসার জন্য প্রস্তুতির নিশ্চয়ই একটা আছে। ম্যাডামকে রিসিভ না করে আমার মনে হয় না কোনো কিছু হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি উনি হয়তো ম্যাডামের জন্য অপেক্ষা করছেন। খোঁজ নিয়ে জানা যায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, মানহানি, নাশকতা, গ্রেনেড হামলা ও দুর্নীতির অভিযোগে ঢাকা সহ দেশব্যাপী ৮০ থেকে ৮২টির মতো মামলা করা হয়। 111 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে। এর মধ্যে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি মামলা হয়। তারেক রহমানের মামলাগুলোর মধ্যে 62টির মতো মানহানির মামলা বলে জানান তার আইনজীবীরা। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে 80 থেকে 82টি মামলা করা হয়েছিল। 5টি মামলায় তার দণ্ড হয়েছে, এর মধ্যে একটিতে খালাস পেয়েছেন, বাকি 4টি আদালতে বিচারাধীন আছে, এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তিনি জানান, 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত তারেক রহমানের মোট 39টি মামলা বাতিল বা খারিজ কিংবা খালাস পেয়েছেন। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন, আর বাকি 38টির মধ্যে কোনো মামলা বাতিল হয়েছে, আবার কোনোটি খারিজ হয়েছে। 35টির মতো মামলা আছে পেন্ডিং। এগুলো সব মানহানি মামলা। কায়সার কামাল আরো জানান, হাইকোর্টের 9টি মামলা আইনগতভাবে বাতিল হয়েছে এবং একটি মামলায় তারেক রহমান বেকসুর খালাস পান। বাকিগুলো সংশ্লিষ্ট আদালত কর্তৃক বাতিল বা খারিজ হয়েছে। এখনো পর্যন্ত তারেক রহমানের কোনো মামলা প্রত্যাহার হয়নি বলে জানান তার এই আইনজীবী। তিনি আরো বলেন, তারেক রহমান দেশের প্রচলিত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের প্রতি পূর্ণ আস্থাশীল। তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলা ভিত্তিহীন। তারপরও তিনি আদালতের মাধ্যমে মামলাগুলো নিষ্পত্তি চান। সেনা সমর্থিত 111 সরকারের সময় 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর 3রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে 11ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। তখন থেকে তিনি লন্ডনে রয়েছেন। লন্ডনে থাকাকালে 2018 সালের 8ই ফেব্রুয়ারিতে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই তিনি দল পরিচালনা করছেন। বিএনপি নেতারা জানান, তারেক রহমান দলকে যেমন সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন, তেমনিভাবে ঐক্যবদ্ধ রেখেছেন। তার নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ত্বরান্বিত হয়। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তার দেশে ফেরা খুবই কাঙ্ক্ষিত এবং নেতাকর্মীরা সেদিকে চেয়ে আছে। জানা গেছে, তারেক রহমানের মামলাগুলো বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি খালাস পাচ্ছেন। বাকি মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে আইনজীবীরা তৎপর রয়েছেন। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলে জানা গেছে, তারেক রহমান দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন। এক্ষেত্রে তারা দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি, দলের পক্ষ থেকে সেটা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত প্রভাবশালী দেশগুলোর মনোভাবও জানার চেষ্টা করবে বিএনপি নেতারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে তার নেতৃত্ব ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। মানুষের মন জয় করতে নিচ্ছেন একের পর এক যুগান্তকারী দূরদর্শী সিদ্ধান্ত। তার দূরদর্শী সিদ্ধান্ত ও রাষ্ট্র নিয়ে ভাবনা দেশে